নিউজটা দেখে খুব সারপ্রাইজ হয়েছে বিকজ আমি নিজেও জানতাম না যে এরকম কিছু একটা কথা হচ্ছে। মুশফিকের সাথে আমার অন্যরকম একটা কমফোর্টনেস কাজ করে। আমি আগেও বলেছি যে এটা আসলে আমার প্রথমবার হলে এসে কোনো ওয়েব ফিল্ম অথবা সিনেমা দেখা। স্পেশালি আমি সারিকা আপু এবং ইমন ভাইয়ের অনেক বড় ফ্যান। সাংবাদিক নাটকের নায়িকা মাহিকে প্রশ্ন করে যে আপনি শাকিব খানের সঙ্গে সিনেমার বিষয়ে আপনি কোনো কিছু ভেবেছেন? আপনার সঙ্গে যে এর আগে একটি শাকিব খানের সঙ্গে সিনেমা হওয়ার কথা ছিল, এ বিষয় নিয়ে আপনি কি বলবেন? এবার মাহি সাংবাদিক কি বললেন চলেন দেখে আসি। সিন্স বাংলা লিঙ্ক, আমি ছোটবেলায় বাংলা লিঙ্কের টিভিসি দেখতাম এবং ওই টাইমে অনেস্টলি আমি খুব ইন্সপায়ার হতাম ওনাদেরকে দেখে। ইনফ্যাক্ট আমি এরকমও আছে যে আমি ওনাদের হেয়ার কাট তখন অনেক পপুলার ছিল, স্পেশালি সারিকা আপু শখ আপুর একটা হেয়ার কাট ছিল, অনেক পপুলার ছিল তখন। আমি ওরকম করে সাজা ট্রাই করতাম। সো আজকে আসলে সেই জায়গা থেকে আমিও নিজে একজন অভিনেত্রী হয়ে ওনাদের কাজ দেখতে আসাটা, এটা আসলে মানে ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স। ওয়েব সিরিজ তো একটা করেছি, সেটা লাস্ট ইয়ারের আগের ইয়ারে অনিয়া হয়েছে। ইনশাল্লাহ আরও কয়েকটা কাজের প্ল্যানিং হচ্ছে। যদি ভালো গল্প, ভালো স্ক্রিপ্ট, ভালো টিম হয় অবশ্যই আমি ইন্টারেস্টেড। আসলে আমি না মানুষ হিসেবে খুব কমফোর্টেবল একজন মানুষ। আমি আসলে এমন না যে কারোর সাথে স্পেশালি কাজ করলে আমি কমফোর্টেবল ফিল করি। আমার কাছে আমার প্রত্যেকটা কোয়ার্টিস্ট সমান, আমি সবার সাথেই কমফোর্টেবল ফিল করি। বাট হ্যাঁ, এটা একটা ব্যাপার আছে যে আপনার যাদের সাথে অনেক লম্বা সময় ধরে কাজ করছি তাদের সাথে তো অবশ্যই অন্যরকম একটা কমফোর্টনেস কাজ করে। যেমন মুশফিকের সাথে আমার অন্যরকম একটা কমফোর্টনেস কাজ করে বিকজ অনেক 3 বছর তো হয়ে গেল অলমোস্ট উই আর ওয়ার্কিং টুগেদার। নিলয় ভাইয়ের সাথে আমি খুব কমফোর্ট। সো যাদের সাথে লম্বা টাইম ধরে কাজ করছি সবার সাথেই কমফোর্ট, বাট দ্যাটস ডাজন্ট মিন যে বাকিদের সাথে আমি কমফোর্টেবল না। আমি আসলে সবার সাথেই খুব কমফোর্টেবল। আসলে আমাদের মানে অভিনয় জগতে আসার পর থেকে যখন আপনি একজন পাবলিক ফিগার হয়ে যাবেন তখন আপনার ভালোটা নিয়েও মানুষ কথা বলবে, আপনার খারাপটা নিয়েও মানুষ কথা বলবে। বিকজ কথা বলার তো আসলে সবারই সবার জায়গা থেকে রাইটস আছে। এখন আপনি সেটা কিভাবে নেবেন সেটা আমাদের উপর ডিপেন্ড করে। আমি আসলে নেগেটিভটাকে অলওয়েজ পজিটিভলি দেখি, কারণ আমি যখন দেখি যে কেউ আমার নেগেটিভ একটা ব্যাপার নিয়ে কথা বলছে আমি চেষ্টা করি ওই ভুলটাকে সংশোধন করার। আমাদের যে সমস্যাগুলো ছিল আমরা কিছুদিন আগে ওটা নিয়ে সবাই মিলে কথা বলেছি এবং এটা নিয়ে এখনও অনেক আলাপ আলোচনা হচ্ছে, সেটা ইন্টারনালি। সো আমি আসলে ওটা নিয়ে পাবলিক এখন কিছু বলতে চাই না। বাট হ্যাঁ, অবশ্যই প্রত্যেকটা জায়গাতে কিছু না কিছু চেঞ্জেসের দরকার আছে। সো আই থিঙ্ক আমাদেরও কিছু না কিছু চেঞ্জেসের প্রয়োজন আছে, কিন্তু সেটা আই থিঙ্ক সময়ের সাথে সাথে হয়ে যাবে এবং সবাই মিলে যদি সেটাতে সাপোর্ট করে আই ডোন্ট থিঙ্ক ইট উইল টেক মাচ টাইম। এটা আসলে খুবই মানে দুঃখজনক সত্যি কথা যেটা, বিকজ অ্যাজ এ হিউম্যান, নট অ্যাজ আ আর্টিস্ট, অ্যাজ এ হিউম্যান ডেফিনেটলি আই ডোন্ট সাপোর্ট ইট। কেউ যদি ভুল করে সেটার জন্য অবশ্যই তাকে আইনের আওতায় আনা উচিত। আমি নিজে একটা ডিসিশন নিয়ে আমি কিছু একটা করে ফেললাম, আমি এটার পক্ষপাতী না। সুন্দর বাংলাদেশ চাই যেখানে কোনো মানে ধরেন যে প্রিভিয়াস ব্যাপারগুলো ছিল আগে এরকম কোনো কিছু আসলে আমরা চাই না। আমরা সবাই চাই, যেমন আমি চাই স্টুডেন্টসরা খুব ভালো করে পড়াশোনা করে ভালো একটা জায়গায় চলে যাক এবং আমাদের দেশে যেরকম চাকরির অনেক সংকট আছে সেটার উপরে কাজ করা হোক। এডুকেশনের উপরে তো ডেফিনেটলি কাজ করা উচিত, বিকজ আজকের যারা এডুকেটেড মানে এডুকেশন আজকের যারা পড়াশোনা করে বের হবে ফিউচারে তো ওনারাই আমাদের দেশটা চালাবে, তাই না? সো আমি চাই যে এডুকেশনের জায়গাতে আরও অনেক ফোকাস করা হোক, প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে আরও অনেক ফোকাস করা হোক, আমাদের যে বাণিজ্যিক সাইটগুলো আছে সেগুলোতে আরও অনেক ফোকাস করা হোক। যদি এরকম কোনো ঘটনা হয়ে থাকে তাহলে এটা অবশ্যই খুব দুঃখজনক। বাট আমার জায়গা থেকে আমি যেটা বিশ্বাস করি যে আমার প্রফেশনটা আমার পার্সোনাল লাইফ থেকে অনেক আলাদা। কারোর সাথে যদি আমার খুব বন্ধুত্বও থাকে, আমি যে কষ্ট করে কাজ করেছি সেটার মানে পাওনাটা আমাকে পাওয়া উচিত। সো সেই জায়গা থেকে আমি যেটা করি I always ask for my remuneration in advance because this is my rights and nobody have the rights to take it away from me. সো আমি এটাই বিশ্বাস করি যে আপনি যখন কাজ করবেন আপনি এই জায়গাটাতে অলওয়েজই ক্লিয়ার থাকা উচিত। বিকজ অনেকে আছে যে একটা, যেমন আমি আগে এই মানে ব্যাপারে খুব উইক ছিলাম যে আমার কাছে মানে আমি কাজ করেছি কিন্তু আমার চাওয়া মানে পাওনা টাকাটা আমার চাইতে খুব লজ্জা লাগতো। বাট আমার কাছে এখন মনে হয় যে না, দিস ইজ মাই রাইটস অ্যান্ড আই শুড আস্ক ফর ইট। সো আমি অলওয়েজই এটা কথা বলে নিই যে ভাইয়া দেখেন আমার রেমুনারেশনটা আইদার শ্যুটের আগে অর শ্যুটের ডেতে লাস্ট সিনের আগে আমাকে ক্লিয়ার করে দিতে হবে। মামুন কোন কোশ্চেন? আমার আরেকটা বিষয় জানার আছে। এর আগে হচ্ছে একবার নিউজও হয়েছিল যে সিনেমায় কাজ করছে মাহি বা হচ্ছে শাকিব ভাইয়ের বিপরীতে কাজ করছে মাহি। সিনেমাটা নিয়ে আসলে আপনার
আসলে আমি ওই খবরটা কি আসবে কি না? আমি আসলে খুব নিউজটা দেখে খুব সারপ্রাইজ হয়েছে, বিকজ আমি নিজেও জানতাম না যে এরকম কিছু একটা কথা হচ্ছে অপর সাইডে, অথবা এরকম কেউ আমাকে নিয়ে ভাবছে। সো আমি যখন ঘুম থেকে উঠে নিউজে দেখেছি সবাই আমাকে মেসেজ করছে, বিকজ ওই নিউজটা খুব পপুলার ছিল, সবাই আমাকে খুব মেসেজিং করছিল। সো হলে ভালো হতো, বাট আলটিমেটলি হয়নি। বাট ইন ফিউচারে অফকোর্স আই ওয়ান্ট টু ডু গুড ওয়ার্কস, বেটার ওয়ার্কস, সো আই এম ওয়েটিং ফর দ্য গুড প্রজেক্টস। দর্শক এবং সাকিবিয়ানরা, আপনারা কি চান যে মাহি শাকিব খানের সঙ্গে নতুন করে জুটিতে আসুক? যদি চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। গুড বাই।